যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা এখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। আসলে দেখেন, এখানে যদি আপনার প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে সত্য কথা কয়েকটা বলতে হয়। সরকারের বয়স অল্প সময়, এখনও বাংলাদেশটা অগোছানো, এটা গোছাচ্ছে। তবে হ্যাঁ, সমালোচনা যুগে যুগে ছিল। সরকারি দলের সমালোচনা থাকবে, বিরোধী দলের সমালোচনা থাকবে, ব্যক্তি সমালোচনা থাকবে। তবে হ্যাঁ, সেটা যাতে হয় পলিটিক্যালি সোসাইটিগত স্ট্যান্ডার্ড। আমরা ব্যক্তি আক্রোশে কারোকে খারাপ ব্যবহার করা, কাউকে উচ্চপক্ষ করা, গালি দেওয়া, সেটা না। আর সমালোচক থাকবেই। সমালোচক হলেই যে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের ক্ষমতা দেখাইতে হবে, তাকে হ্যাস্তন্যস্ত করতে হবে, এটা কোনো সুশৃঙ্খল রাষ্ট্র অবকাঠামোর মধ্যে পড়ে না। আমার কাছে সমালোচক থাকবে, আমরা কাজকর্ম দেখিয়ে তাদেরকে ভুল ভাঙিয়ে দিব, তখন এই সমালোচকই একদম কি প্রশংসা করা শুরু করে দিব। ওই প্রক্রিয়া, ওই রাস্তা আমাদের হাঁটতে হবে। আমরা চাইলেই কাউকে গ্রেপ্তার, চাইলেই কাউকে হ্যাস্তন্যস্ত করা, এটা আসলে কোনো সিস্টেম হচ্ছে না। এটা ওই সেই ফ্যাসিস্টদের মতো সেই দিকেই চলে যাচ্ছে। তা আমরা আশা রাখবো বর্তমান যে প্রধানমন্ত্রী, সে যাতে রাষ্ট্রের কোথায় কী সমস্যা এগুলি তৃণমূল পর্যায়ে খোঁজখবর নিয়ে শুধু একক ব্যক্তির উপর উনি ভরসা করে যাতে না থাকে, সভাপতি, সেক্রেটারি এবং সে বিভিন্ন, আমরা চাই যে সকলের সমন্বয়ে বিরোধী দল, এলাকায় তৃণমূল পর্যায়ে যারা আছে সবার কাছ থেকে খবর নিয়ে উনি যাতে সুন্দরভাবে তৃণমূল পর্যায়ে এলাকা ভিত্তিক কী হচ্ছে, ওয়ার্ড ভিত্তিক কী হচ্ছে, এলাকায় কী হচ্ছে, মেডিকেলে কী হচ্ছে, ভূমি অফিসে কী হচ্ছে, রেল স্টেশনে কী হচ্ছে, লঞ্চ স্টেশনে কী হচ্ছে, রুগীরা সেবা পাচ্ছে কিনা, এখানে আসতেছে কোনো হ্যারাসমেন্ট হচ্ছে কিনা, টোটালি বিষয়টা দেখতে হবে। আর যদি এটা জনগণ ভালোভাবে না দেখে, সেবা না পায়, কোনো দিক থেকে কোনো সেবা না পায় টোটালি, তখন তো সমালোচনা হবেই। এটাকে খারাপভাবে দেখা যাবে না। সমালোচনা তো তখনই হয় যখন একটা ঘটনা সংঘটিত হয়। তাহলে ওই সমস্যাটা সমাধান করলে তো সমালোচনা হয় না। সরকারের উপরে এফেক্ট বা ইফেক্ট কী পড়বে সেটা বলবো না। তবে আমরা 11 দলীয় জোট, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। গণভোট হচ্ছে জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের প্রথম শর্ত গণভোট ছিল, সেটাকে জয়লাভ হয়েছে জনগণ। জনগণের প্রত্যাশা পূরণের সরকার এটা 100% বাস্তবায়ন করবে, এইটাই জনগণ প্রত্যাশা করে। কেন গণভোটটা তো কোনো একক দলের না, এটা সবাই মিলে এই গণভোটকে, হ্যাঁ ভোটকে বিজয়ী করছে। সংসদ সরকার দল আছে, এটাকে ইস্টাবলিশ করাই তাদের প্রথম উদ্দেশ্য। এই হ্যাঁ ভোট, এই গণভোট, এই সংস্কারের মধ্য দিয়েই তো এই সরকার আসছে। কীভাবে আসলো? ইন্টেরিয়র গভর্নমেন্ট আসলো, নির্বাচন আসলো, ত্রয়োদশ নির্বাচন, তারপরে যে মন্ত্রিসভা গঠন হইলো, সংসদ গঠন কিসের মাধ্যমে? এই টোটালি জিনিসটা যদি আপনারা অবজার্ভ করেন এবং এটাকে যাচাই করেন, টোটাল হচ্ছে এটা গণভোট। মানুষ তার আশা আকাঙ্ক্ষার সব কিছু বাস্তবায়ন করছে এই গণভোট। এই গণভোট বাস্তবায়ন করতে হবে। আর যদি এটা না হয়, জনগণ আবার আন্দোলন সংগ্রাম করবে। এতদিন করতেছে, গতকাল হয়েছে, পরশু দিন হয়েছে, কন্টিনিউসলি এটা হবে। একটার পর 11 দলীয় জোট না, শুধু সাধারণ মানুষও আসবে এখানে। এটা তো সাধারণ মানুষেরই প্রত্যাশা, গণভোট। জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।